আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ যারা অলরেডি জয়েন করেছেন, যেহেতু আমাদের ক্লাসটা আজকে ফ্রি ক্লাস, সবার জন্য ওপেন ক্লাস। সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা গতকালকে যে পর্যন্ত শিখেছি, তারই সিকোয়েন্সে আজকের ক্লাসটা আমরা নিব। আজকে আ একটু অসুবিধার কথাটা জানাই রাখি। সেটা হচ্ছে আমাদের এখানে কারেন্টের লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে। যার কারণে আমাদের বোর্ডেও একটু প্রবলেম হচ্ছে। তো এমার্জেন্সি কোনো কারণে যদি কারেন্টের লাইনে প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো লিঙ্কটা কেটে যেতে পারে। সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, আবার লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আর ১-২টা মিনিট অপেক্ষা করি। আপনারা একটু শেয়ার করে দেন, সবাই যাতে জয়েন করতে পারে। আসলে ক্লাসের শুরুর দিকটা তো ম্যাথ ক্লাসের শুরুর দিকটা একটু ইম্পর্টেন্ট। বেসিক থাকে, কিছু ইম্পর্টেন্ট কথা থাকে। এগুলো মিস করে গেলে অনেকের পরবর্তীতে ক্লাসটা ধরতে অসুবিধা হয়। তো আমরা একটু চেষ্টা করি সবাই যেন ক্লাসটা শেয়ার করে দেওয়া যায়। আমরা যেহেতু গতদিনের সিকোয়েন্সে ক্লাস করব, যারা গতদিন ক্লাস করছেন তারপর থেকে আজকে নাম্বারিং করবেন এবং এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। যারা অলরেডি জয়েন করেছেন, ২টা অঙ্ক চেষ্টা করতে পারেন। বাকিদের জন্য আমরা একটু অপেক্ষা করি, তাহলে তারাও একটু জয়েন করতে পারবে। তারপরে আমি ব্রিফ করা শুরু করব। হ্যাঁ, যারা বসে আছেন বা অলরেডি ক্লাসে জয়েন করেছেন, এই অঙ্ক এবং এই অঙ্ক চেষ্টা করেন। আমরা গতদিন মনে হয় রুটের ২টা বা ৩টা অঙ্ক করেছিলাম। আজকে আরো ২টা নিয়ম শিখব, তারপরে আমরা বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমে আমরা যে অঙ্কটা দেখবো এটা হচ্ছে √1 + √1 + √1 + x = 2। যেহেতু এখানে একটা সমান চিহ্ন আছে, আমরা রুট উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কে যদি আমরা বর্গ করে দেই, তাহলে বিষয়টা এরকম হবে। এবার আমরা কি শিখলাম, রুটের ভিতরে রুট থাকলে আমরা বাহিরের রুট থেকে অঙ্কটা শুরু করব। সো আমরা যদি এই রুট থেকে অঙ্কটা শুরু করি, তাহলে হবে 1 + √1 + √1 + x, আর এখানে হবে হচ্ছে 4। এখন খেয়াল করেন, এই ওয়ানটাকে যদি আমরা ডান পাশে পার করে দেই, তাহলে এখানে থাকবে হচ্ছে √1 + √1 + x সমান এই ওয়ানটা এই পাশে গেলে মাইনাস হবে 3। আবার আমরা এটাকে স্কোয়ার করতে পারবো, তখন এটা হবে 1 + √1 + x সমান 9। ঠিক আছে, 1 + √1 + x সমান 9। এবার এই ওয়ানটাকে ডান পাশে পার করলে √1 + x সমান 8। আবার যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটা 1 + x সমান 64।
তার মানে এক্স এর মান হচ্ছে 63। তো জাস্ট আমরা কি করলাম, রুট উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করে দিলাম। উভয় পক্ষকে বর্গ করার কারণে আমাদের রুটটা উঠে যাচ্ছে এবং একটা ক্যালকুলেশনে চলে আসছে। ঠিক আছে, এরপরে ডান পাশটা খেয়াল করেন। এখানে টোটালটার উপরে একটা রুট আছে, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা। এখানে কিন্তু শুধু এইটুকুর উপর রুট, এখানে শুধু এইটুকুর উপর রুট। তো যখন এরকম ছোট ছোট অংশের উপরে রুট থাকবে তখন সেগুলোকে আগে ভেঙে নেবেন, মানে এটাকে আগে ভেঙে নেবেন, এটাকে আগে ভেঙে নেবেন। তাহলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার 6/2, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার 3। এটা এক্স টু দি পাওয়ার 4/2, তার মানে এটা হবে এক্স স্কোয়ার। আমরা প্রথমে এই রুট আর এই রুটটাকে ভেঙে নিলাম রুট ভাঙানোর নিয়মে। তারপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বেস গুলো একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 8 + 3 + 2, তার মানে 13। এবার আমরা এটাকে অনায়াসে ভাঙতে পারি। এটাকে আমরা লিখবো এক্স, উপরে 13 আবার নিচেও 13, কাটাকাটি করলে 1, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। হ্যাঁ, লিখে ফেলেন সবাই। লেখা শেষ হলে একটু কমেন্টস করে দিয়েন যে লেখা শেষ বা ক্লিয়ার বা ডান, যে কোনো একটা কিছু লিখে দিলেই হবে। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম বা মানে কিছু একটা প্রবলেমের কারণে বোর্ডটা একটু অসুবিধা করবে, আপনারা একটু দেখে নিন, বা দেখতে অসুবিধা হলে আমাকে একটু জানাবেন। ওকে, এরপরে আমরা যেটা শিখবো যে আমরা 9 নাম্বার এবং 10 নাম্বার সূত্রে শিখেছিলাম যে সমান চিহ্নের উভয় পাশে বেজ সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেজ সমান। তো এই নিয়মটা আজকে আমাদের শেখা দরকার যে সমান চিহ্নের উভয় পাশে আমরা বেজকে কিভাবে সমান করব অথবা পাওয়ারকে কিভাবে সমান করব। তো এই নিয়মের অনেকগুলো অঙ্ক আমরা শিখব। তো প্রথমে যেটা খেয়াল করেন, a ডিভাইডেড বাই b তার পাওয়ার হচ্ছে x - 3, b ডিভাইডেড বাই a তার পাওয়ার হচ্ছে x - 5। এটা আমাদের অঙ্ক। তো এখানে আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে আমাদের বেস দুইটাকে সমান করতে হবে। অর্থাৎ অজানা রাশি বা যেটাকে আমরা x বলবো বা যে মানটা আমাদের বের করতে হবে সেই মানটা যদি বেজে থাকে আমরা বেসকে সমান করব, সেই মানটা যদি পাওয়ারে থাকে আমরা পাওয়ারকে সমান করব। তাহলে এখানে আমরা বেস সমান করব কিভাবে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে a বাই b তার পাওয়ার হচ্ছে x - 3। আমরা এই b বাই a কে লিখবো a বাই b। ঠিক আছে, b বাই a কে লিখবো a বাই b। তাহলে যে হরলবের স্থান বিনিময় করলাম, গতকালকে আমরা শিখছি হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা হবে -x + 5। বেস বেস সমান, তাহলে এরপরে আমরা লিখতে পারি x - 3 সমান সমান -x + 5। তাহলে x টাকে বাম পাশে নিয়ে আসলে হবে 2x আর 3 কে ডান পাশে নিয়ে গেলে হবে 8, অতএব x সমান সমান 4। তার মানে যখনই আমাদের এরকম সমান চিহ্নের অঙ্ক থাকবে আমরা হয় বেস দুইটাকে সমান করব না হলে পাওয়ার দুইটাকে সমান করব, বেস সমান অথবা পাওয়ার সমান। আরেকটা एग्जांपल দেই, x ইনভার্স 3 -0.001 সমান সমান 0। এখন আমরা যদি এখানে সমান চিহ্ন দেখে সমান করার চেষ্টা করি তাহলে আমাদের প্রথম কাজটা আগে হবে ডান পাশে একটা সংখ্যা পার করে নেওয়া, কারণ ডান পাশে কিছু নাই, জিরো, জিরো তো আর কারোর সাথে সমান করতে পারবো না। সো বাম পাশ থেকে একটা সংখ্যাকে ডান পাশে নিয়ে গেলাম।
এবার এই যে মাইনাস পাওয়ার ভাঙানো গতকালকে আমরা শিখছি 1/x³। দশমিক ভাঙানোর নিয়ম আমরা জানি, দশমিকের জন্য 1, তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য, উপরে থাকবে শুধু 1। এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করব, এটা হবে x³, এটা হবে 1000, 1000 মানে হচ্ছে 10³ এবার খেয়াল করে দেখেন এই অঙ্কে x ছিল পাওয়ারে, আমরা বেস সমান করতে পারছি, এখানে x আছে বেজে, আমরা পাওয়ার সমান করতে পারবো। সো এটা আমাদের শেখার বিষয় হচ্ছে অজানা রাশি বা x যদি বেজে থাকে তাহলে আমরা বেস সমান করব, যদি পাওয়ারে থাকে তাহলে আমরা পাওয়ার সমান করব। মানে বেজে থাকলে পাওয়ার সমান করব, পাওয়ারে থাকলে বেস সমান করব, উল্টা। কারণ পাওয়ারে থাকলে পাওয়ার সমান করা যাবে না, তখন বেস সমান করব। আর x যদি বেজে থাকে তখন পাওয়ার সমান করব। তার মানে যেখানে সে থাকবে তার বিপরীতটা সমান করতে হবে। তাহলে এখানে 3 সমান বাদ দিলে x সমান সমান 10। হ্যাঁ, দুইটা অঙ্ক সবাই উঠায় না। নেন, দুইটা অঙ্ক আপনাদেরকে দিলাম, একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা। আচ্ছা আমি একটা করে দিই, তারপর আপনারা করেন। এটা আপনারা করবেন, এটা আমি করছি। দেখেন এখানে এই সংখ্যার উপরে x আছে, কিন্তু এটা শুধু সংখ্যা, এটা শুধু সংখ্যা। তো আমরা প্রথমে যেটা করি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নিই, এটাকে ডান পাশে পার করে নিই। তাহলে 36 এপাশে পার হবে, 3² মানে 9, 36 এপাশে গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 36 ইন্টু 2^2x - 8 সমান সমান 3²। আমরা প্রথমে 2^2x - 8 ঠিক রেখে শুধু সংখ্যাগুলো নিয়ে ক্যালকুলেশন করলাম। আপনাদের এটার স্টার্টিং লাইনটা আমি দেখাই দেই। আপনারা প্রথমে এই যে 12 আর এই যে 2² মানে 4, এটাকে নিয়ে ক্যালকুলেশন করবেন, আর এটাকে আর এটাকে ঠিক রাখবেন। এখন ঠিক রাখার ক্ষেত্রেও তো আমরা জানি যে ক্যালকুলেশনের সময় বেসগুলোকে মৌলিক সংখ্যা বানাতে হয়। সো আপনি 27 কে লেখেন 3, তার উপরে কিউব সাথে x, এখানে 9 কে লেখেন 3², তার সাথে গুণ হবে x + 4। মানে আমার প্রথম কাজটা হচ্ছে শুধু সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করা, শুধু সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করা। এখানে কাটাকাটি করলে এটা হবে 4, 4 কে আমরা লিখতে পারি 1/2²। দেখেন এই বেসটা আছে লবে, এটা আছে হরে, তাহলে আমরা এটাকে লবে ঠিক রেখে এই হরের বেসটাকে লবে নিয়ে আসি। তাহলে হরকে লবে নিয়ে আসলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। সেক্ষেত্রে আমাদের লাভটা কি হবে, এই যে বেস আর এই যে বেসটা সমান হয়ে যাবে। এখানে একটা লবে ছিল, একটা হরে ছিল, এই জন্য সমান হয়নি। এখানে দুইটাই লবে আছে, এই জন্য সমান হলো। এবার আমরা লিখতে পারি টয়েস - 8 সমান সমান -2। তাহলে -8 এপাশে আসলে +8 হবে, তাহলে টয়েস সমান সমান 6, x সমান সমান 3। নেন, এইটা আমি করে দিলাম, আপনারা ডান পাশেরটা করেন। ডান পাশটা করে একটু আমাকে অ্যান্সারটা কমেন্টস করুন, কমেন্টে অ্যান্সারটা দিয়ে দেন।
সবাই কমেন্টস বক্সে অ্যান্সারটা লিখে দেন 4 নাম্বার অঙ্কের। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, এটা কাটাকাটি করলে হবে 3, এটা হবে 3 টু দি পাওয়ার 1, এটা হবে 3 টু দি পাওয়ার 3x, আর এখানে হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখানে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ করলে পাওয়ারটা যোগ হবে, আর পাওয়ার যোগ হলে এই বেস আর এই বেস সমান হবে, তাহলে এটা হবে 1 প্লাস 3x, আর এটার বেস সমান হলে এটা হবে 2x প্লাস 8। তাহলে x টাকে আমরা বাম পাশে নিয়ে আসলে x, আর 1 কে ডান পাশে নিয়ে গেলে 7। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্কের বৈশিষ্ট্য কি ছিল? আমরা সংখ্যাগুলো নিয়ে আগে ক্যালকুলেশন করে তারপরে এক্স এর মান বের করে নিব। সো আপনি যখন খেয়াল করবেন যে এভাবে একটা অঙ্কে শুধু সংখ্যা আছে আর কিছু সংখ্যার পাওয়ারে এক্স আছে, শুধু সংখ্যা যেগুলো থাকবে সেগুলো নিয়ে আগে একটু ক্যালকুলেশন করে নেবেন। আসলে এই জিনিসগুলো মনে থাকবে ব্যাপারটা এরকম না, প্র্যাকটিস করে করে শিখতে হবে। আপনি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনার মাথায় তত দ্রুত আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এরকম, এক্স ইন্টু রুট এক্স, তার পাওয়ার হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে এক্স, তার পাওয়ার হচ্ছে এক্স ইন্টু রুট এক্স। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? তা আমরা প্রথমে যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই এক্স এর পাওয়ার হচ্ছে 1, আর এই এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, পুরোটার পাওয়ার হচ্ছে এক্স, আর এখানে এক্স, এটার পাওয়ার হচ্ছে এক্স ইন্টু রুট এক্স। এবার বেস দুইটা একই, তাদের মাঝে গুণ, তাহলে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ হলে পাওয়ারটা যোগ হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1 আর হাফ যোগ করলে হবে 3/2। এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে এখানে হবে 3/2 ইন্টু এক্স, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স। ঠিক আছে, তাহলে দেখেন এইটা আর এইটা সমান, বাদ যাবে। আবার এই পাওয়ারের অংশের এইটুকু আর এইটুকু সমান, যেহেতু গুণ সম্পর্ক, তাহলে আমরা এটাকেও বাদ দিতে পারি। তাহলে কি থাকবে? 3/2 আর রুট এক্স, তাহলে রুট এক্স সমান সমান 3/2। অতএব উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স সমান সমান 9/4। লিখে নেন সবাই।
এবার ধরেন a টু দি পাওয়ার p সমান সমান b, b টু দি পাওয়ার q সমান সমান c, c টু দি পাওয়ার r সমান সমান a হলে p q r সমান সমান কত? এই ধরনের প্রশ্ন আসে। তাহলে দেখেন আমরা যদি চিন্তা করি a টু দি পাওয়ার p সমান সমান b, তাহলে b এর মান হচ্ছে a টু দি পাওয়ার p, p এর কোনো মান অঙ্কে দেওয়া নাই, কিন্তু দেখেন a এর একটা মান আছে, যে a এর মান হচ্ছে c টু দি পাওয়ার r, তাহলে a এর পরিবর্তে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার r, তার পাওয়ারে আছে p সমান সমান b। তাহলে আমরা যদি এখানে a টু দি পাওয়ার p সমান b এর a এর জায়গায় a এর মানটা বসাই দেই c টু দি পাওয়ার r, তাহলে আমরা কি পাবো? c টু দি পাওয়ার p r সমান সমান b। আবার দেখেন c এর একটা মান আছে b টু দি পাওয়ার q, তাহলে যে c, এই c এর পরিবর্তে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার q, তার সাথে p এবং r গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এখানে থাকবে b টু দি পাওয়ার 1। অতএব b b সমান বাদ দিলে p q r সমান সমান 1। এরপরে ধরেন অঙ্ক বললো এরকম যে 3 টু দি পাওয়ার x সমান সমান 9 টু দি পাওয়ার y এবং x টু দি পাওয়ার y সমান সমান y টু দি পাওয়ার x হলে x এবং y এর মান কত? এই অঙ্কে একই সাথে x এর মানও চাইলো, y এর মানও চাইলো। তো আমরা যেটা এখন করব, এই যে দেখেন এখানে 3 টু দি পাওয়ার x সমান সমান, এটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার তার সাথে y, তার মানে x সমান সমান 2y। তাহলে আমরা প্রথম অংশ থেকে আগে x এর একটা মান বের করে নিলাম। কেন বের করলাম? কারণ এখানে একটা x একটা y, না আমরা বেস সমান করতে পারবো না আমরা পাওয়ার সমান করতে পারবো, তাহলে যে কোনো একটা চেঞ্জ করা প্রয়োজন। আমরা x এর পরিবর্তে লিখবো 2y, তাহলে এখানে এখন আমরা লিখতে পারি x এর পরিবর্তে 2y, তার পাওয়ার হচ্ছে y, আর এখানে y তার পাওয়ার লিখতে পারি 2y। খেয়াল করে দেখেন পাওয়ারের এই অংশ আর এই অংশ সমান, এটাকে আর এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে y স্কয়ার, এই যে y স্কয়ার, আর এখানে থাকবে 2y। এবার যদি আমরা উভয় পক্ষকে y দ্বারা ভাগ করি, এটাকে y দ্বারা ভাগ করলে হবে y, আর এটাকে y দ্বারা ভাগ করলে হবে 2, এই যে y এর মান 2, y এর মান যদি আমরা এখানে বসাই তাহলে x এর মান হবে 2 ইন্টু y, মানে 2 ইন্টু 2 মানে 4, তাহলে x, y সমান সমান 4 ইন্টু 2, এই যেটা आंसर। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে কিভাবে মান বের করতে হবে। আমি যখন এটা রেগুলার প্র্যাকটিস করব তখন এই মানগুলো রিপ্লেস করা, এই যে পাওয়ার পাওয়ার সমান হলে বাদ দেওয়া, এই বিষয়গুলো খুব সহজে আমাদের মাথায় আসবে। ঠিক আছে, উঠায় নেন সবাই।
ওকে, আরেকটা অঙ্ক দেখেন, 3 to the power mx minus 1 সমান সমান 3 into a to the power mx minus 2। তাহলে এই অঙ্কে x এর মান বের করতে বলতে পারে, a এর মান বের করতে বলতে পারে, m এর মান বের করতে বলতে পারে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 3 to the power mx minus 1, এই 3টাকে আগে বাম পাশে নিয়ে আসবো, যেহেতু এই বেজ আর এই বেজটা সেম, আর ডান পাশে আমরা এটা রেখে দিব। এবার বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক, তাহলে এর পাওয়ারটা, এই যে এর পাওয়ার যে 1 আছে এটা উপরে গিয়ে মাইনাস হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এম এক্স মাইনাস 1, আর এটা উপরে গিয়ে হবে মাইনাস 1, তাহলে মাইনাস 2 হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস 2। এবার নর্মালি কি হয়, পাওয়ার দুটো সমান হলে বাদ পড়ে যায়, কিন্তু আপনি এটাকে বাদ দিতে পারবেন না। কেন? কারণ এখানে এই যে এক্স আছে, মানে অজানা রাশি আছে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে বাম পাশে নিয়ে আসবেন, তাহলে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ডিভাইডেড বাই এটাকে লিখবেন হচ্ছে a টু দি পাওয়ার mx মাইনাস 2। এই যে ভাগ করে নিয়ে আসলেন, তার মানে এটা কারোর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে কারোর সাথে গুণ অবস্থায় মানে কার সাথে? তাহলে 1 এর সাথে গুণ অবস্থায় ছিল। তাহলে এটাকে ভাগ করে নিয়ে আসলে ডান পাশে থাকবে কত? 1 1, হ্যাঁ, ডান পাশে থাকবে 1। এই দেখেন a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই b তার পাওয়ার হচ্ছে m, আর 1 কে আমরা লিখতে পারি যে কোনো বেস তার পাওয়ার হচ্ছে 0। তাহলে দেখেন আমরা প্রথমে বেস পাওয়ার দুটাকে একদিকে নিয়ে আসলাম, এখানে আমাদের সূত্র হলো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, এটাকে আমরা লিখলাম a বাই b তার পাওয়ার হচ্ছে m। এবার যখন আমরা a বাই b পাওয়ার m পেলাম, তখন আমরা এই বেস দেখে এই 1 এর পরিবর্তে সেম বেসটা লিখে তার পাওয়ার 0 দিলাম। এতে আমাদের লাভ কি হবে? এই বেস সমান আমরা বাদ দিব, দিয়ে আমরা লিখতে পারবো mx minus 2 সমান সমান 0। তাহলে x এর মান হবে 2 ডিভাইডেড বাই m। উঠায় না, আমরা এই আজকে সূচকের যে কয়েকটা অঙ্ক শিখলাম, এখানে বেসিক্যালি আমরা শিখলাম যে কিভাবে আমাদের বেস অথবা পাওয়ার গুলোকে আমরা সমান করতে পারি। তো বিভিন্ন নিয়ম শিখাই দিলাম, এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর এই নিয়মগুলো ব্যবহার করেই আজকে আমরা লগের ক্যালকুলেশন করব। দেখবেন লগের ক্যালকুলেশনে ম্যাক্সিমাম অঙ্কগুলো এই সূচকের বেস সমান করা অথবা পাওয়ার সমান করার নিয়মে চলে আসবে। ওকে, তাহলে এই ছিল আমাদের সূচকের গতকালকের পরে বাকি অংশ। আপনারা এই ক্যালকুলেশনগুলো গতকালকের ক্যালকুলেশনের সাথে অ্যাড করবেন, তাহলে প্রথমে বেসিক গুলো দেখবেন, সূত্রগুলো দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা ম্যাক্সিমাম অঙ্ক পারবেন। আর কিছু অঙ্ক তো পারবেনই না, ক্যালকুলেশন জনিত কারণে আটকে যাবেন, অথবা দেখা যাবে যে একটা অঙ্ক ধরতে পারছেন না, শুরুটা কিভাবে করবেন। তো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আমরা হয়তো আবার পরবর্তী একটা সময় সলভ ক্লাস যখন করব, প্রবলেমগুলো আপনাদেরকে জিজ্ঞেস করব, তখন আপনারা এই প্রবলেমগুলো আমাকে জানাবেন, ইনশাল্লাহ সেগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে? এখন আমরা শুরু করব হচ্ছে লগ, লেকচার 2 লগ, এটা আজকে আমাদের লেকচার হওয়ার কথা।
এই লগের মূল প্রবলেমটা কি? লগের মূল প্রবলেমটা হচ্ছে লগ নিজেই। আমরা এই লগ দেখলে অঙ্ক করতে ভয় পাই। তো এই লগের বাম পাশে সংখ্যা থাকে, ডান পাশে সংখ্যা থাকে নিচে, এখানে সংখ্যা থাকে, এখানে সংখ্যা থাকে। আমরা যখন এই অঙ্কটা দেখি তখন আমরা ভয় পাই যে আল্লাহ, এই 2 দিয়ে কি করব, 3 দিয়ে কি করব, 4 দিয়ে কি করব, 27 দিয়ে কি করব, লগ নিয়ে কি করতে হয়। তো আমরা যারা অঙ্কটা বুঝি না তারা কিন্তু এই সংখ্যাগুলো দেখলে অনেক ভয় পায়। কারণ আমরা সংখ্যাগুলোর নামও জানি না, আমরা সংখ্যাগুলোর কাজও জানি না। সো আমরা যদি এই সংখ্যাগুলোকে ব্যাখ্যা করে শিখতে পারি যে এগুলোর নাম কি, এগুলোর কাজ কি, তাহলে বিষয়টা আমাদের জন্য চিন্তা করা সহজ হয়ে যাবে। সেটা আমরা প্রথমে শিখবো যে একটা লগের চারপাশে কোন সংখ্যাগুলো থাকে এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়। সেকেন্ড বিষয়টা হচ্ছে এই লগের অঙ্ক করার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি। আমি যখন কোনো একটা লগের অঙ্ক করব, আমার প্রাথমিকভাবে মাথায় থাকবে যে আমি যে কোনো উপায়ে এই লগটাকে অঙ্ক থেকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমার একটা পূর্ণ সংখ্যা বা একটা সংখ্যা আসবে, অ্যান্সারটা দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের অঙ্ক করার উদ্দেশ্য হবে অঙ্ক থেকে লগটাকে বাদ দেওয়া। এই লগ বাদ দেওয়ারই বেসিক্যালি 2টা নিয়ম আছে। এই 2টা নিয়ম শিখলে প্রিলির 90% অঙ্ক আপনার কভার হয়ে যায়। তাহলে কিভাবে আমরা লগ বাদ দিতে পারি সেটা আমাদের বেসিকে আছে, আর একটা সূত্র আছে। এই দুটো আগে আমরা ভালো করে শিখি। তো দেখেন, এইটা যদি একটা লগ হয়, এই লগের বাম পাশে এই পজিশনে যে সংখ্যা থাকে এটা হচ্ছে একটা সংখ্যা সহগ বা সহগ। লগের ডান পাশে নিচে যে সংখ্যা থাকে এইটা একটা বেস, হ্যাঁ, মূল বেস, মেইন বেস। তো লগের আমরা এটাকে বোঝার সুবিধার্থে বলবো নিচের বেস, অঙ্ক করার সুবিধা, মানে বলি না আমরা অনেক কিছু। তো আমরা এই লগের নিচের বেস নিয়ে কি করব? এই নিচের বেস নিয়ে আমরা কখনোই কোনো ক্যালকুলেশন করব না, যেমন আছে তেমনই রেখে দিব আমাদের অঙ্কের সুবিধার্থে। লগের ডান পাশে এই সোজা পজিশনে আপনি যে সংখ্যাটা পাবেন সেটা আরেকটা বেস। এই বেজে সব ধরনের ক্যালকুলেশন করবেন, লগের যত ক্যালকুলেশন সব এই মাঝের বেজে করবেন। তাহলে এই নিচের বেজে কোনো ক্যালকুলেশন হবে না, মাঝের বেজে সকল ক্যালকুলেশন হবে। ঠিক আছে? তাহলে লগের বেস কয়টা? 2টা। আচ্ছা, আর এই মাঝের বেজের পাওয়ারে এখানে এই পজিশনে একটা সংখ্যা থাকে। দেখেন, লগের বামে সহগ, ডানে নিচে বেস, ডানে বেস, মাথার উপরে পাওয়ার, এই 4টা হচ্ছে পজিশন। এই যে 4টাতে আমি সংখ্যা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই বেসটার কাজ কি? এই যে 3 কাজ কি? কোনো কাজ নাই, একে এই বেজে থাকা অবস্থায় ভাঙাবেন না। আর লগের ডান পাশে যে বেসটা থাকবে এই বেসটাকে নিয়ে সব ধরনের ক্যালকুলেশন করবেন। মানে আপনি যে এখানে ক্যালকুলেশনের চিন্তা করবেন এটা কাকে নিয়ে করবেন? 27কে নিয়ে। তাহলে দেখবেন আপনার অঙ্কটা সহজে সমাধান চলে আসবে। এই যে পাওয়ারটা, এটা এই মাঝের বেজের পাওয়ার হিসেবে কাজ করবে, কারণ এটা মাঝের বেজের পাওয়ারে আছে। আর অঙ্কের প্রয়োজনে এই পাওয়ার সহগে যেতে পারে, সহগে গিয়ে গুণ হবে, আর এই সহগ অঙ্কের প্রয়োজনে পাওয়ারে গিয়ে গুণ হবে। তার মানে দেখেন, এই পাওয়ারটা সহগে আসতে পারবে, এসে গুণ হবে, এই সহগটা পাওয়ারে যেতে পারবে, গিয়ে গুণ হবে। এই 3-র কোনো ক্যালকুলেশন নাই, যত ক্যালকুলেশন এই মাঝের বেজে। এই হচ্ছে আমাদের 4টা পজিশন এবং তাদের কাজ। এখন আমি যে এই মাঝের বেসটাকে নিয়ে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনের উদ্দেশ্য কি হবে? আমি যে মাঝের বেসটাকে নিয়ে ক্যালকুলেশন করব, উদ্দেশ্য কি? প্রথমে উদ্দেশ্যটা বলে দিছি যে আমার অঙ্ক থেকে লগটাকে বাদ দিতে হবে। তো আমি যদি অঙ্ক থেকে লগটাকে বাদ দিতে চাই তাহলে ক্যালকুলেশনে আমার মাথায় রাখতে হবে এই মাঝের বেসটাকে ক্যালকুলেশন করে, এই মাঝের বেসটাকে ক্যালকুলেশন করে নিচের বেজের সমান বানাতে হবে। মাঝের বেসটাকে ক্যালকুলেশন করে নিচের বেজের সমান বানাতে হবে। তো আমি যদি মাঝের বেজ আর নিচের বেজকে সমান করে ফেলতে পারি, তখন এই যে লগ, সহগ বাদে, শুধু লগ, পাওয়ার বাদে, অর্থাৎ লগ এবং তার 2টা বেস সমান হলে এই পুরোটার মান হয়ে যাবে 1। সো 1 হওয়া মানে কি? 1 হওয়া মানে হচ্ছে অঙ্ক থেকে লগটা বাদ করে যাবে। লগ, নিচের বেস, মাঝের বেস সমান, পুরোটার জন্য লিখবো 1। তার মানে ধরেন এরকম যদি হয়, এখানে লগ, এখানে 5, এখানে 5, নিচের বেস মাঝের বেস সমান, এই পুরোটার মান হচ্ছে 1। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, এইটুকুর মান যদি আপনি 1 লেখেন, 1 এর পাওয়ারে যাই থাক সেটা তো ভ্যালুলেস হয়ে যাবে। তাহলে এই যে লগ আর 2টা সমান বেজের মান 1 লিখবেন, তার আগে পাওয়ারটা ভ্যালুলেস না হওয়ার জন্য কোথায় চলে আসবে? সহগে চলে আসবে। তার মানে 1 লেখার আগে
পাওয়ারটাকে সহগে নিয়ে আসতে হবে। তাহলে আমি এটার নাম বলছি সহগ, এটা প্রয়োজনে পাওয়ারে যায়, এটার নাম বলছি পাওয়ার, এটা প্রয়োজনে সহগে আসে। এটা একটা বেস যার কোনো কাজ নাই, এটা একটা বেস যেখানে সকল ক্যালকুলেশন করতে হবে। এই বেসটাকে এই বেসের সমান বানাতে হবে, সমান বানালে এই পুরোটার মান 1, 1 লেখার আগে এই পাওয়ারটাকে সামনে নিয়ে এসে গুণ করতে হবে। এই হচ্ছে বেসিক ক্যালকুলেশন। কিছু মান মনে রাখতে হবে, যেমন লগ 1 সমান সমান 0, এটা একটা মুখস্থ করতে হবে। লগ 10 এর মান হচ্ছে 1, এটা মুখস্থ রাখতে হবে। লগ 10 এর মান 1 কেন? কারণ নিচের বেজে কিছু না থাকলে 10 থাকে, তাহলে এটা 10 বেজ, এটা 10, তাহলে 10 সমান হয়ে গেলে তার মান হবে 1, যেটা এখানে শিখালাম যে নিচের বেজ মাঝের বেজ সমান হলে তার মান হচ্ছে 1। এই মানগুলো একটু মুখস্থ রাখবে। এটা না, এটা তো সূত্র, নিচের বেজ মাঝের বেজ সমান হলে log 1 সমান সমান 0, মানে 0 সমান log 1, log 10 সমান সমান 1, মানে 1 মানে হচ্ছে log 10। এটা মুখস্থ রাখতে হবে, মানে সহজ বিষয়। এখন দেখেন এটাকে আমরা কি লিখতে পারি, এই 4টাকে সামনে নিয়ে আসলে হবে 8 log 3, 27কে আমরা লিখতে পারি 3 এর উপরে কিউ। এই যে এই বেজ সমান হয়ে গেছে, তাহলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসলে হবে 24, আর এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 3 গুণন 8 24, এই যে অ্যান্সার হচ্ছে 24। আপনি যদি পারেন অঙ্কটা, আপনি যদি অঙ্কটা বোঝেন, তাহলে দেখেন অঙ্কটা কত সহজ, কত সহজ। আর আপনি যদি না পারেন তাহলে দেখেন বিষয়গুলো বুঝতে এতক্ষণ আপনার কত কষ্ট হচ্ছে। তাহলে বুঝলে সহজ, না বুঝলে কিন্তু বিষয়গুলো কঠিন। তো এখন যদি আপনাকে এরকম আরো অঙ্ক দেওয়া হয়, আপনি ইজিলি সমাধান করতে পারবেন। ধরেন 3 log 2 32, এটা হচ্ছে 4, আপনি 4টাকে এখানে নিয়ে আসেন, 12 log, এটা হচ্ছে 2, 32 মানে 12 পাওয়ার 5, তাহলে এই 5টা সামনে আসবে, 5 12 60, আর এই যে এটুকুর মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে 60। দেখেন এইটা হচ্ছে বেসিক, এটা একটা এক্সাম্পল, এইটা একটা এক্সাম্পল। আপনি যদি এইটুক কথা মনে রাখতে পারেন, আপনি দেখবেন না 50% লগের অঙ্ক আপনি এই নিয়মে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সবাই উঠায় না, আপনারা তো কোনো কমেন্টস করছেন না, বুঝছেন কি বুঝছেন না এটাও তো আমি ক্লিয়ার হচ্ছি না। একটু যদি কমেন্টস করে জানাতেন যে ক্লিয়ার হচ্ছে কিনা বিষয়গুলো। ওকে, তাহলে আশা করি সবার লেখা ক্লিয়ার। আর একটা সূত্র আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে এরকম যে লগ, এখানে একটা নিচের বেস থাকবে, এখানে একটা মাঝের বেস থাকবে, সমান সমান একটা সংখ্যা থাকবে। অর্থাৎ লগের নিচের বেজে একটা সংখ্যা থাকবে বা মান থাকবে, লগের মাঝের বেজে একটা সংখ্যা থাকবে, আর এই পুরোটা সমান সমান একটা মান থাকবে। এই প্যাটার্নে একটা অঙ্ক থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন লগ, এখানে আছে x, এখানে আছে 9 সমান সমান, দেখেন নিচের বেজে x আছে, মাঝের বেজে 9 আছে, সমান সমান 2 আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম প্যাটার্নে কোনো অঙ্ক পাই, তাহলে আমরা কি করব, নিচের যে বেসটা সেটাকে বেস আকারে লিখব, আর এই দুইটা সংখ্যার স্থান বিনিময় করব। তাহলে m এর জায়গায় আসবে x, x এর জায়গায় যাবে m। এতে কি হবে, অঙ্ক থেকে লগটা বাদ করে যাবে। তাহলে একটু আগে লগের একটা নিয়ম শিখলাম যে লগের মাঝের বেজ আর নিচের বেজ সমান হলে পুরোটার মান 1 হয়ে লগটা উঠে যায়। এখানে আর একটা নিয়ম শিখছি, সেটা হচ্ছে যদি এই পজিশনে থাকে
তাহলে নিচের বেসটাকে বেস ধরবো, এই দুটোর স্থান বিনিময় করব, তাহলে লগ উঠে যাবে। এই দুই ভাবে আমরা অঙ্ক থেকে লগটাকে উঠাতে পারি। এটা হচ্ছে লগ থেকে সূচক বা সূচক থেকে লগে যাওয়ার সূত্র। আপনি এরকম কোন সূচকের অঙ্ক থাকলে সেটাকে লগ বানাতে পারবেন, এরকম কোন লগের অঙ্ক থাকলে সেটাকে লগ ভেঙে সূচক বানাতে পারবেন। ঠিক আছে, লগ থেকে সূচক, সূচক থেকে লগে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের সূত্র। যেমন দেখেন এখানে আমরা কি লিখবো, তাহলে নিচের বেসটাকে বেস ধরলে এক্স, এটা যাবে এখানে, তার মানে 2 সমান সমান 9। এই যে এটা হচ্ছে সূচকের অঙ্ক, এক্স স্কোয়ার সমান সমান 9 হলে এক্স এর মান কত, তাহলে এটা আমরা পারবো এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার, অর্থাৎ এক্স সমান সমান 3। যদি এই প্যাটার্নে অঙ্ক থাকে তাহলে এভাবে সমাধান করতে হবে। এই যে বেসিক নিয়মটা শিখালাম আর এই যে এই নিয়মটা শিখালাম, এই দুটো অঙ্ক যদি আপনারা বোঝেন, মানে এই দুটো নিয়ম যদি আপনারা বোঝেন, আশা করি আপনাদের লগের বেসিক 90% অঙ্কে কোনো প্রবলেম হবে না। সবাই দেখেন। তাহলে কি করলাম আমরা, লগের নিচের বেজে একটা সংখ্যা থাকবে, মাঝের বেজে একটা সংখ্যা থাকবে, পুরোটার একটা মান থাকবে। এই প্যাটার্নে থাকলে নিচের বেসটাকে বেস লিখবো, এই দুটার স্থান বিনিময় করব, এক্স এর জায়গায় যাবে এম, এম এর জায়গায় আসবে এক্স, অঙ্ক থেকে লগটা উঠে যাবে। যেমন দেখি আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, আপনাদেরকে করতে দেই, দেখি আপনারা কয়টা অঙ্ক পাবেন, কি বুঝলেন এতক্ষণ এটা একটু চেক করি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, দেখি কে কে পারেন অঙ্কগুলো, কমেন্ট করে জানান অ্যান্সার।
তাহলে দেখেন এখানে আমরা খুব সহজেই 81 কে লিখতে পারছি 3 এর পাওয়ার 4, আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 4। এটা কিন্তু খুব সহজে পারছেন, আপনারা অনেকেই পারছেন আমার বিশ্বাস। কিন্তু এটা কিন্তু আপনারা এত সহজে পারেননি, যেটা এটা যত সহজে ক্যালকুলেশন হয়েছে এটা কিন্তু তত সহজে ক্যালকুলেশন হয়নি। তো সেক্ষেত্রে খেয়াল করেন, যদি আপনি এরকম যদি সহজে মাঝের বেজ আর নিচের বেজ সহজে মিলাতে পারেন তাহলে এভাবে অঙ্ক করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এ ধরনের অঙ্ক আসবে যে আপনি নিচের বেজ আর মাঝের বেজটা সহজে মিল করতে পারছেন না, একটু প্রবলেম মনে হচ্ছে, তখন আপনি যেটা করবেন, এই যে অঙ্কটা আছে এইটা সমান সমান ধরে নেবেন এক্স। তাহলে যদি সহজে করতে পারি তাহলে প্রথমে ক্যালকুলেশন করে ফেলবো, যদি সহজে করতে না পারি তাহলে সেইটার মান কত ধরে নিব, এক্স। এক্স ধরে নিলে কি হবে, এই যে কেবলই যে আমরা সূত্রটা শিখলাম সেই সূত্রর মতো হয়ে যাবে অঙ্কটা। তখন আমরা নিচের বেজটাকে বেজ হিসেবে লিখে এইটা এটার স্থান বিনিময় করতে পারবো। তখন তো আর এটাকে ভাঙাতে আমার অসুবিধা নাই, এটা এখন সূচকের অঙ্ক, বেজ অথবা পাওয়ার সমান করতে হবে। তার মানে আমি যদি একবার সূত্রটা ভেঙে নেই অঙ্কটা সূচকে চলে আসবে, লগ থেকে নিয়মটা সূচকের নিয়মে চলে যাবে। তখন আমি এটাকে লিখতে পারবো 5 স্কোয়ার এক্স, আর এটাকে লিখতে পারবো 5 কিউব। এই যে বেস দুইটা সমান, অতএব আমরা লিখতে পারি টয়েস এক্স সমান সমান 3, এক্স সমান সমান 3/2। আপনি 3/2টা কিন্তু এখান থেকে সহজে বের করতে পারবেন না, যারা ক্যালকুলেশনে ভালো তারা পারবেন, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই 3/2টা বের করতে পারবেন না, অনেকেই ভুল অ্যান্সার লিখেও দিচ্ছেন দু একজন। তো এটা যদি এরকম সহজে মানটা মিলে যায় তাহলে এভাবে করবেন, না হলে যে এরকম ভাবে এক্স ধরে নেবেন। ঠিক আছে, যেমন দেখেন আপনারা চেষ্টা করে দেখেন, মানে ক্যালকুলেশন একটু জটিল মনে হলেই এক্স ধরবেন, আমার কথা হচ্ছে এটা। তাহলে কি হবে, আপনি যদি সূচকের নিয়মে চলে যান তাহলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। এটা আর এটা উঠাই নিয়ে 3 নাম্বারটা করে। প্রথম দুইটা অঙ্ক উঠাই নিয়ে 3 নাম্বার অঙ্কটা করে দেখেন। এখন লগের অঙ্ক যদি আপনি একবার নিয়মটা ধরতে পারেন দেখবেন অনেক অঙ্ক একদম সহজে হয়ে যাবে। আমার কথা হচ্ছে আপনি এই নিয়মটাই শেখেন, মান বের করতে বললে এক্স ধরেন, এক্স ধরে অঙ্কটা সমাধান করেন, দেখবেন কঠিন অঙ্ক হোক সহজ অঙ্ক হোক, কঠিন ক্যালকুলেশন হোক সহজ ক্যালকুলেশন হোক, আপনি খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবেন। আর এ ধরনের এভাবে শিখলে কি হবে, আপনি যদি ক্যালকুলেশন পাওয়ারে ভালো হন, আপনার ক্যালকুলেশনটা ভালো হয়, তাহলে আপনি এভাবে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন সহজ হয় না, সেক্ষেত্রে আপনি অনেক ক্যালকুলেশন ভুল করে অ্যান্সার ভুল করে ফেলেন। ঠিক আছে, এরপরে আমাদের অঙ্ক হচ্ছে লগ √5, এটা হচ্ছে 3√5। আমার এটার মান চাইছে, এই যে যেটার মান চাইবে সেটার মান আপনি ধরবেন এক্স। আমি এক লাইনে লিখলাম, আপনারা 2 লাইনে লিখবেন, মানে পরের লাইনে এক্স ধরে নেবেন। তাহলে ব্যাপারটা কেমন হবে, √5 তার পাওয়ার এক্স সমান সমান 3√5। এটা হবে 5 টু দি পাওয়ার x/2, আর এটা হবে 5 টু দি পাওয়ার 1/3। তাহলে দেখেন এটা হচ্ছে x/2 সমান সমান 1/3, এক্স এর মান হচ্ছে 2/3। দেখেন আপনাদের অ্যান্সার একজনের 6 আসছে, একজনের 3 আসছে, কেন? কারণ এই যে ডাইরেক্ট করতে যাচ্ছেন তখন ক্যালকুলেশনটা ভুল হয়ে যাচ্ছে। সো আপনারা মাথায় নেন যে যখনই আপনি এরকম মান চাইবে লগের অঙ্কে, আপনি সেটার মানটা এক্স ধরে নিয়ে এক্স এর মানটা বের করবেন। অঙ্কটা হয়তো 2 লাইন বেশি হবে কিন্তু সঠিক হবে, না হলে কিন্তু ওই জটিল ক্যালকুলেশনের মাঝখানে গিয়ে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেখেন সবাই এটা উঠায় নেন, আমি আরো অঙ্ক দিচ্ছি, আপনারা ক্যালকুলেশন করতে থাকেন।
এটা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে log 10.001, এটা হচ্ছে 0.001। নেন এই দুইটার মান বের করেন, প্রথমটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার। দেখেন এইটার মান ধরেন x, তাহলে এটা হবে √2 তার পাওয়ার x সমান সমান 16, মানে 2 এর পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x/2, আর এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে x/2 সমান সমান 4, অতএব x সমান সমান 8। সেম এখানে আমরা মান ধরবো x, তাহলে 10 টু দি পাওয়ার x সমান সমান 0.001, মানে 1/1000। 10 টু দি পাওয়ার x এটাকে লেখা যায় 1/10 কিউব বা 10 ইনভার্স 3। তাহলে এই যে বেস সমান, তাহলে x সমান সমান -3। আপনি যদি একবার x ধরার অভ্যাসটা করে ফেলতে পারেন, দেখবেন অঙ্ক সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ, এই তো অনেকেই পারছেন। ওকে, আরো করেন।
তাহলে এটা সমান সমান এক্স, তাহলে √6 তার পাওয়ার হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 6 এর পাওয়ার 1 ইন্টু এটা হচ্ছে 6 এর পাওয়ার হাফ, হচ্ছে 6 ইন্টু √6। তাহলে এটা হবে 6 এর পাওয়ার x/2, এখানে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, এটা হবে 6 এর পাওয়ার 1 আর হাফ যোগ করলে হবে 3/2, তাহলে x/2 সমান সমান 3/2। এই যে এই টু বাদ দিলে x সমান সমান 3। এখানে এটা সমান সমান x, তাহলে 2√5 তার পাওয়ার হচ্ছে x, এই 400কে ভেঙে বানাতে হবে 2√5 তার পাওয়ার কত হবে, এটাই আমাদের দেখার বিষয়। তা কাকে ভাঙতে হবে? 400কে। আমরা 400কে ভাঙাই, 2 দিয়ে ভাগ করলে 200, 2 দিয়ে ভাগ করলে 100, 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে এটা কি পাচ্ছি দেখেন, 2 পাচ্ছি 4টা, তার মানে 2⁴ ইন্টু 5 পাচ্ছি 2টা, তার মানে 5²। তাহলে আমরা 400কে ভেঙে নরমালি কি পাচ্ছি? 2⁴ ইন্টু 5²। কিন্তু আমার এখানে দরকার 2 আর √5, এখানে 2 পাচ্ছি, √5 তো পাইনি। তাহলে আমি যদি এখানে √5 বানাই, অর্থাৎ একটা রুট বেশি দেই, তার জন্য একটা স্কোয়ার বেশি দিতে হবে, একটা রুট বেশি একটা স্কোয়ার বেশি। তাহলে দেখেন 2 এর পাওয়ার 4টা, √5 এর পাওয়ারও 4টা, তাহলে 2 ইন্টু √5 পুরোটার পাওয়ার হবে 4। তাহলে 2 ইন্টু √5 এর পাওয়ার 4 হলে কত হবে? 400, কারণ 400কে ভেঙে আমরা এটা পাইছি। এই যে এরকম ক্যালকুলেশন গুলো আপনাকে একবার দুইবার নিজের হাতে করে প্র্যাকটিস করে শিখতে হবে। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি 4, এটা সমান। তো এই ট্রিক্স গুলো আপনি কখন বুঝবেন বা কখন পারবেন? যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বেশি, আপনি অঙ্ক পারবেন দ্রুত বা বেশি। আপনি প্র্যাকটিস কম করবেন, এই বিষয়গুলো ধরতে পারবেন না, অঙ্ক মাঝখানে গিয়ে আটকে যাবেন। প্রচুর পরিমাণে ক্যালকুলেশন গুলো করতে হবে। উঠায় নেন সবাই। ওকে, এরপরে ধরেন লগ x 1/9 সমান সমান -2, তারপরে লগ x এটা হচ্ছে √2 সমান সমান 1/6। এবার দেখেন, এবার কিন্তু নিচের বেজ মাঝের বেজ সমান সমান সব দেওয়াই আছে, এবার আমাকে x ধরে নিতে হবে না। আগের বার প্রশ্নবোধক দেওয়া ছিল, এই জন্য আমরা x ধরে নিছি, দিয়ে সূত্রের মতো করে বানাইছি। কিন্তু এবার কিন্তু আমার সূত্রের মতো করেই অঙ্ক দেওয়া আছে, এখানে বানাই নেওয়ার বিষয়টা নাই। এখানে আমরা লিখবো x ইনভার্স 2 সমান সমান 1/3²। তাহলে x ইনভার্স 2 এটাকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2। আমি যদি 3 কে হর থেকে লবে নিয়ে যাই, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এই যে পাওয়ার সমান, অতএব x সমান সমান 3। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি x⁴ 1/6, এটা হচ্ছে √2, √2 মানে 2 এর পাওয়ার হাফ। এবার আমরা এই পাওয়ারটাকে এপাশে পক্ষান্তর করব কিভাবে? এখানে x থেকে যাবে, এখানে 2 এর পাওয়ার আগে থেকে আছে 1/2, যখন পাওয়ারটা এখানে পক্ষান্তর করব, এই লবের পাওয়ারটা, উপরের পাওয়ারটা যাবে নিচে, আর নিচের পাওয়ারটা যাবে উপরে। এটা হচ্ছে পাওয়ার পক্ষান্তরের নিয়ম। লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে 1 1 তো কাটা যাবেই, এটা কাটাকাটি করলে হবে 3। তাহলে x সমান সমান 2³ মানে 8। এই যে আমাদের অ্যান্সার শেষ। তো আপনি এরকম পাওয়ার পক্ষান্তর করেও x এর মান বের করতে পারবেন, অথবা এরকম মাইনাস পাওয়ার সমান করে x এর মান বের করতে পারবেন। যে কোনো উপায়, আপনার উদ্দেশ্য হচ্ছে x কে ফ্রি করে পাওয়ার সমান করে বা বেস সমান করে বাকিটুকু বাদ দিয়ে x এর একটা সমাধান নিয়ে আসা। হ্যাঁ,
এই দুটো অঙ্ক সবাই উঠায় নেন। ওকে, এরপরে করেন লগ নিচের বেজে 8, এখানে x সমান সমান 2/3। আচ্ছা, আর একটা ক্যালকুলেশন করেন লগ √8x 3 1/3। এই দুটো অঙ্ক আপনারা একটু চেষ্টা করে দেখেন, অ্যান্সারটা বলেন। এখন বেসিক্যালি আপনাদের প্র্যাকটিস, একই অঙ্ক দেখেন আমরা অনেকক্ষণ থেকে করছি, কেন? জাস্ট ক্যালকুলেশন গুলো একবার করে দেখার চেষ্টা করছি। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অঙ্ক নিজে করার চেষ্টা করবেন, তত বেশি ক্যালকুলেশন বা তত দ্রুত আপনি অঙ্ক সমাধান করা শিখতে পারবেন। ক্যালকুলেশন যত বেশি মাথায় থাকবে, তত দ্রুত আপনার অঙ্ক সমাধান হবে। দেখেন, এটাকে আমরা লিখতে পারি 8 তার পাওয়ার হচ্ছে 2/3 সমান সমান x। এটাকে আমরা লিখতে পারি √8 তার পাওয়ার, আচ্ছা এটা কত? 3 3 কে 9 আর 1 10, তার মানে হচ্ছে 10/3 সমান সমান x। এইটা ভাঙলে কি হবে? 2 কিউব তার সাথে হবে 2/3 x। আর এটা ভাঙলে কি হবে দেখেন, 2 3/2, এই যে এইটুক মানে হচ্ছে 2 কিউব, তাহলে 2 এর উপরে কিউব আর এখানে 2, 2 এর পাওয়ার 3/2 ইনটু এর সাথে আবার আছে 10/3 সমান সমান x। আপনি যখন ভাঙতে পারবেন, ক্যালকুলেশন রেগুলার প্র্যাকটিস করবেন, এগুলো একদম 1 2 এর ব্যাপার। এই 3 3 কেটে যাবে, এই যে x এর মান হচ্ছে 2 স্কয়ার মানে 4। এখানে 3 3 কাটা যাবে, 2 আর 10 কাটলে হবে 5, x এর মান আসবে 2⁵ মানে 32। তো আপনি রেগুলার প্র্যাকটিস করলে ক্যালকুলেশন গুলোকে অনেক সহজ মনে হবে, রেগুলার প্র্যাকটিস না করলে এই ক্যালকুলেশন গুলোই কিন্তু অনেক কঠিন মনে হবে।
ঠিক আছে? হ্যাঁ জুয়েল, কি অবস্থা, কেমন আছো? ঠিক আছে, এখন আপনারা এই যে নিয়মটা শিখাই দিলাম, এই নিয়মে যত পারেন ক্যালকুলেশন করবেন, 25-30টা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবেন। আমি তো প্রায় 10-12টা অঙ্ক করে দিছি, আপনারা আরো ধরেন 20-25টা অঙ্ক প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন এই নিয়মের যে কোনো ধরনের ক্যালকুলেশন আপনি তখন খুব সহজে সমাধান করতে পারছেন। ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলো বেশি দেখবেন। কনফিউশন মানে কনফিউজিং হলেই ওটাকে একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেটা ক্যালকুলেশন করতে গিয়ে একটু অসুবিধা হবে, এটাকে 2বার প্র্যাকটিস করবেন, পরপর 2বার প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন পরবর্তীতে পরীক্ষায় ওই ধরনের কোনো সংখ্যা আসলে আপনি সহজে সেটাকে সমাধান করতে পারবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এর বাহিরে যা শিখলেন, এর বাহিরে আর একটা সূত্রই প্রয়োজন লগের, সেটা হচ্ছে লগ এ এম প্লাস লগ এ এন মাইনাস লগ এ পি, অর্থাৎ লগের যোগ বিয়োগের সূত্র। তো লগের যোগ বিয়োগের সূত্রটা কি? লগ এ, এই যে যোগের কারণে মাঝের যে বেস থাকবে এটা গুণ হবে, কারণ আমরা এতক্ষণ শিখে আসলাম ক্যালকুলেশন কি হয়, মাঝের বেস। তাহলে এই যোগের কারণে ক্যালকুলেশন হবে মাঝের বেস, মাঝের বেস গুলো কি হবে? গুণ। আর বিয়োগ থাকলে যে বেজের আগে বিয়োগ থাকবে সেই বেসটা হবে ভাগ। তাহলে দুইটা লগের মাঝে যোগ থাকলে মাঝের বেস গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। দুইটা শর্ত মানতে হবে, শর্ত আছে এই সূত্রের দুইটা। 1 নম্বর শর্ত হচ্ছে নিচের বেস সমান হবে। ঠিক আছে, মেইন যে বেসটা, এই যে নিচের বেসটা সমান হতে হবে, সবগুলো সেম হতে হবে যাদেরকে আমরা যোগ বিয়োগ করব। আর আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সহগে কোনো সংখ্যা থাকা যাবে না, সহগে সংখ্যা থাকবে না। মানে এই যে দেখেন এই সহগ গুলো ফাঁকা, এই দেখেন সহগে কোনো সংখ্যা নাই। এই সহগে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে পাওয়ারে নিয়ে যেতে হবে। আমরা পড়ছি না যে সহগ প্রয়োজনে পাওয়ারে যেতে পারে। তো এই যোগ বিয়োগের সূত্রের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি সহগে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে আগে পাওয়ারে নিয়ে যেতে হবে, তারপর পাওয়ার সমেত এখানে লিখতে হবে। অর্থাৎ দুইটা লগের মাঝে যোগ থাকলে আমরা গুণ করব, বিয়োগ থাকলে ভাগ করব, নিচের বেস সবগুলো সমান হতে হবে, আর সহগে কোনো সংখ্যা থাকা যাবে না। এইটা হচ্ছে লগের যোগ বিয়োগের সূত্রের নিয়ম। তো আমরা একটা এক্সাম্পল করব, সবাই আগে সূত্রটা লিখে নেন যাদের যাদের দরকার। আচ্ছা, যেমন ধরেন 2 log 10 5 প্লাস log 10 36 মাইনাস log 10 9। এই যে দুইটা লগের মাঝে যোগ, দুইটা লগের মাঝে বিয়োগ। এখানে দেখেন নিচের বেস গুলো সব জায়গায় সমান, সমস্যা শুধু এই যে এখানে এখানে সহগের সংখ্যা আছে। তাহলে এই সহগের সংখ্যাটাকে কোথায় চিন্তা করতে হবে? পাওয়ার, মানে 5 এর উপরে 2 আসবে, 5 স্কয়ার হবে। তাহলে এটা চিন্তা করে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? 5 এই 2টা স্কয়ারে যাবে, তার মানে 25, 5 স্কয়ার। এই যোগের কারণে গুণ 36, এখানে সহগে কোনো সংখ্যা নাই, আর এখানে বিয়োগের কারণে এটা এসে হবে ভাগ। জাস্ট সূত্রটা ফলো করলে দেখবেন আপনার অঙ্ক সহজ হয়ে গেছে। লগ 10 25 গুণন 4 মানে 100, 100কে আমরা লিখতে পারি 10 স্কয়ার। এই যে নিচের বেস মাঝের বেস সমান, তাহলে এই পুরোটার মান 1, তার আগে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবেন, তার মানে অ্যান্সার হচ্ছে 2। যা শিখছেন তাই, শুধু নতুন দুই একটা অঙ্ক করতে হবে।
করেন, আপনারা একটা করেন। হ্যাঁ, এটা আপনারা করেন, এটার অ্যান্সারটা আপনারা বলবেন। আচ্ছা, এটা হচ্ছে লগ 2, সহগের সংখ্যা নাই, তাহলে আমরা গুণ করে দিতে পারবো 2/3 ইন্টু 6, কাটাকাটি করলে 2। তাহলে দেখেন লগ 2, আর এই রুটের ভিতরে কি আছে 2 ইন্টু 2, তাহলে √4, √4 মানে হচ্ছে 2, তাহলে এই পুরোটা সমান, তার মান হচ্ছে 1। আচ্ছা, একটা অঙ্ক করেন দেখি কেমন পারলেন। এতক্ষণ তো শিখালাম, এবার এই অঙ্কটা করে দেন, এই অঙ্কটার অ্যান্সার বললেই আমাদের ক্লাস শেষ। অনেক অঙ্ক শিখাইছি, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে 1,
তাহলে এর যে পাওয়ারটা এটা এসে বসবে এখানে, তাহলে লগ এ এখানে এসে বসা মানে কি, এইটা হবে এই লগের মাঝের বেজ যে এ এ বি, তাহলে এই অংশটা এসে এখানে বসলো। তাহলে এবার দেখেন আবার এইটুকু মানে 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ এ, আর এইটুকু যদি 1 হয় এই যে এটা এসে সামনে বসবে, তাহলে এ বি, এইটুকুর মান আবার 1, তাহলে অ্যান্সার হচ্ছে বি। কি বলছে স্যার, গণিতে ভালো করার জন্য কি দরকার প্লিজ বলবেন। একটাই জিনিস দরকার, গণিতে ভালো করতে একটাই জিনিস দরকার, এই একটার বাইরে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন গণিত আপনার কাছে তত বেশি ধরা দিবে, যত গণিত প্র্যাকটিস কমাবেন তত গণিত আপনার কাছ থেকে দূরে যাবে। পার্থক্য একটা, এই যে ধরেন আমরা যারা টিচার বা আমরা যারা ম্যাথে পড়াই, যারা ম্যাথের স্টুডেন্ট, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা টিউশনি করে, আসলে ম্যাথ কেন ভালো পারে? সায়েন্স স্টুডেন্ট এই জন্যই ম্যাথ ভালো পারে, সব সায়েন্স স্টুডেন্ট কিন্তু ম্যাথ পারে। তাহলে কারা পারে? যারা প্র্যাকটিসে থাকে। তা আপনার ম্যাথ পারা না পারার মধ্যে একটাই অন্তরায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি পারেন না, কোনো সমস্যা নেই, আগামী 6 মাস প্রতিদিন 10টা 15টা করে অঙ্ক করেন, প্রতিদিন 10টা 15টা করে অঙ্ক করেন, 6 মাস পর দেখবেন আপনি অঙ্ক অনেক ভালো পারেন। আর কোনো কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আপনি আর্টসের স্টুডেন্ট, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি কিসের স্টুডেন্ট, কোনো কিছুই ভ্যারি করবে না, জাস্ট আপনার প্র্যাকটিস দরকার। আপনি যত যত বেশি প্র্যাকটিসে থাকবেন দেখবেন আপনার অঙ্ক তত বেশি ভালো হবে, তত বেশি আপনি অঙ্ক ধরতে পারবেন, তত বেশি আপনি অঙ্ক বুঝতে পারবেন, ঠিক আছে? এটা এটা শুধু মানে ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না, এটা সব সাবজেক্টে, পড়াশোনার ক্ষেত্রে নিয়মটা এটা, যে আপনি যে যে জিনিসটা বেশি প্র্যাকটিসে থাকবেন সেইটা আপনি ভালো বুঝবেন। দেখেন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এখন যে রেগুলার ক্রিকেট খেলে আর যে রেগুলার ফুটবল খেলে, যে ফুটবল খেলে সে ক্রিকেট খেলে না, যে ক্রিকেট খেলে সে ফুটবল খেলে না। তাহলে আপনি একজন ক্রিকেট খেলোয়াড়কে যদি ফুটবল খেলা সম্পর্কে ইনফরমেশন চান, তার থেকে যে ফুটবল খেলে সে বেশি ইনফরমেশন দিতে পারবে। পার্থক্যটা কোথায়? কে বেশি প্র্যাকটিস করে, এটাই হচ্ছে পার্থক্য। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন অঙ্ক আপনার কাছে তত বেশি ক্লিয়ার হবে। স্যার প্রথম থেকে লগারিদমের অংশটা একটা রিভিশন দেন, এখানে আমরা একটা বেসিক পার্ট শিখছি, একটা সূত্র শিখছি, আর লাস্টে এসে যোগ বিয়োগের সূত্র শিখছি। এই 3টা বেসিক দিয়ে আপনার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ পারবেন। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তাহলে আমরা গতকালকে আলোচনা করলাম হচ্ছে সূচকের বেসিক অংশ কিছু অঙ্ক, আজকে আলোচনা করলাম সূচকের বাকি অংশ প্লাস লগারিদম। আগামী দিন ইনশাল্লাহ আমরা ধারা নিয়ে কথা বলবো, সমান্তর ও গুণোত্তর ধারা এবং অনুক্রম, মানে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকালকে কথা বলবো। ফ্রি ক্লাস থাকলে আসলে ওপেন প্ল্যাটফর্ম থাকে, অনেকের সাথে কথা হয়, অনেকের সাথে অনেকদিন পর দেখা হয়। আপনারা ফ্রি প্ল্যাটফর্ম ছাড়া যারা আমাদের সাথে রেগুলার কোর্সে জয়েন করবেন তাদের সাথে রেগুলার ইনশাল্লাহ দেখা হবে, আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তো যত বেশি আপনি দেখবেন যে অঙ্ক প্র্যাকটিস করছেন, যত বেশি আপনি নিয়মগুলো মেনে রাখার চেষ্টা করবেন তত ভালো হবে। তো আমরা চেষ্টা করব যে নিয়মগুলো আপনাদেরকে শেখানোর জন্য। ভর্তি হওয়ার পর আপনারা লেকচার শিট পাবেন, সেটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরাও একটু বই কিনে প্র্যাকটিস করবেন, প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এখন তো এখানে তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা ফেসবুকে লাইভ হয়, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন না। আমাদের অনলাইন ক্লাসটা কিন্তু জুমে হয়, জুমে হলে দেখা যায় আপনার একটা প্রবলেম আপনি খুলে বলতে পারবেন যে স্যার এই বিষয়টা জানতে চাই, এই বিষয়টা জানতে চাই। তো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করাটা এমনি একটু কষ্টকর, আমাদের জন্য বেশি কষ্ট করে যে ক্যামেরার সাথে কথা বলতে হয়। আপনাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের সাথে যখন রেগুলার কোর্সে আসবেন, ফ্রি ক্লাসে না, তখন দেখবেন জুমে আমরা কথা বলতে পারবো। তখন দেখা যায় যে একটা জিনিস সাথে সাথে আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এই জিনিসটা আরেকবার বলেন, বা এই জিনিসটা আরেকবার ব্যাখ্যা করেন, বা যে কোনো কোয়েরি থাকলে খুব সহজে জিজ্ঞেস করা যায়, যেটা কমেন্টস বক্সে হয়তো লেখা যায় না, কিন্তু দেখা যায় যে বলতে আপনাদের সুবিধা হয়। তো আসেন, আপনারা মোস্ট ওয়েলকাম, আমাদের সাথে রেগুলার কোর্সে জয়েন করেন।
আমাদের তো থাকেই, অফার টফার থাকে, বা যে ফি আছে সেটা দিয়ে ভর্তি হয়ে যান। আমরা রেগুলার ক্লাস করি, শেখার চেষ্টা করি, আসলে বিষয়গুলো বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি যতটা পারা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল সম্ভবত সেম টাইমে আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।